নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হলো মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের 2026-এ শনি এবং বৃহস্পতির প্রভাব আমরা জানব। দেখুন, আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড কথা বলবো আজকে। কিছু কথা ভালো লাগবে, কিছু কথা হয়তো খুব ভালো লাগবে না। কিন্তু এখন ভালো লাগুক আর না লাগুক, এই কথাগুলো, এই বার্তাগুলো দিন শেষে আপনাকে গিয়ে কিন্তু প্রচুর সাপোর্ট করবে। প্রথমে আসি শনি ট্রানজিট নিয়ে। শনি রাশিতে মানে সাড়ে সাতি চলছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে বলছি, সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। কিছু কিছু ক্ষেত্রে শুভ প্রভাব থাকলেও অশুভ প্রভাবের সম্ভাবনাও রয়েছে। বহু মীন রাশির মানসিক চাপ প্রচুর। বহু মীন রাশির ফ্যামিলি লাইফ ভালো না। বহু মীন রাশির জাতক জাতিকাদের এক্সট্রা প্রেশার। বহু মীন রাশির জাতক জাতিকাদের পার্সোনাল লাইফটা সেটেলড নয়, পার্সোনাল লাইফটা স্টেবল নয়। বহু মীন রাশির জাতক জাতিকাদের টেনশন বেশি হওয়ার কারণে অনেক কাজে বাধা হয়ে যাচ্ছে। নিজের পূর্ণাঙ্গ পোটেনশিয়ালিটি নিয়ে অনেক মীন রাশির জাতক জাতিকারা কাজ করতে পারছেন না। চেষ্টা করছেন কিন্তু নিজের পোটেনশিয়ালিটিটা নিয়ে এগোতে পারছেন না। একটা বাধা, একটা নেগেটিভ ভাইবস, এটা বারবার 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 আপনার জীবনচক্রে চলে আসছে এবং আপনি নিজেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কিন্তু মোর অর লেস সেটেল করতে পারেননি। এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকে মিনের সাড়ে সাতি চলছে, চলুক, কিন্তু প্রথম কথা, মিনের কিছু কিছু বিষয়ে নিজেদেরকে আরো বেশি সিকিউর হতে হবে। গুরুজনদের ম্যাটারটা নিয়ে মিনকে আরো ভালোভাবে বুঝতে হবে। গুরুজনদের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। মা, মাতুল, এদের হেলথের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে। তাহলেই তো আপনি দিন শেষে গিয়ে ভালো থাকবেন। ভালো থাকার প্রবাবিলিটিটা তো সেক্ষেত্রেই বৃদ্ধিপ্রাপ্ত হবে, না হলে তো হবে না, তাই না? রেগুলারিটি ইজ ইম্পর্টেন্ট, পরিশ্রম ইজ ইম্পর্টেন্ট। ল্যাথার্জিক কোয়ালিটিটাকে উড়িয়ে দেন, সরিয়ে দেন নিজের লাইফ থেকে। ল্যাথার্জিক নন আপনি, এই জায়গাটাকে প্রতিপন্ন করুন, ইমিডিয়েটলি প্রতিপন্ন করুন। যত বেশি ল্যাথার্জিক মেন্টালিটি থেকে আপনি বেরোতে পারবেন, যত বেশি ল্যাথার্জিক কোয়ালিটি থেকে আপনি বেরোতে পারবেন, তত পজিটিভ ভাইবস আপনার জীবন চক্রে আসবে। টেক মাই শিওরিটি অ্যান্ড অ্যাসিউরিটি বোথ। ল্যাথার্জিক কোয়ালিটি থেকে আপনি অনেকটাই কিন্তু বেরিয়ে আসতে পারবেন বা বেরিয়ে এসে অন্যান্য ধরনের পরিকল্পনাগুলো করতে পারেন। সো ল্যাথার্জিক কোয়ালিটি থেকে বেরোতে হবে, এই মেন্টালিটিটা রাখুন, পরিশ্রম করুন, নির্দিষ্ট লক্ষ্য পূরণের উদ্দেশ্যে সেই লক্ষ্যের দিকে ধীরে 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 যাওয়ার শুরু করুন। এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার জন্য ভালো কিছু যে অপেক্ষা করে রয়েছে, এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। হেলথের জন্য অনেকে যারা সাইকোলজিক্যাল কনসালটেশন করেন, কাউন্সেলিং করান, নিজেদেরকে ওয়েল অ্যান্ড গুড, তারা এই জায়গাটাকে ধরে রাখুন, এই ধারাবাহিকতাটা রাখুন। আমার মনে হয় পজিটিভ ভাইব সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বাড়বে। তো একটু চেষ্টা করলে আমার মনে হয় যে ঠিক আছে, চলুন না, আপনি এগোতে পারবেন। এবার চলুন আমরা বৃহস্পতি ট্রানজিট নিয়ে আলোচনা করি। বৃহস্পতি আপনার প্রথমে চতুর্থে থাকছে, তারপরে পঞ্চমে যাচ্ছে। পঞ্চমস্ত বৃহস্পতির প্রভাব অসম্ভব ভালো আপনার জন্য। বৃহস্পতি পঞ্চমে যখনই আপনার রাশি সাপেক্ষে অবস্থান করতে চলেছেন, এই ট্রানজিট আপনাকে 2026-এর সব থেকে বড় ব্যাকআপ দেবে। ডিউরিং সাড়ে সাতিতেও আপনার ভালো থাকার প্রতিশ্রুতি দেবে। ডিউরিং সাড়ে সাতিতেও আপনি গিয়ে স্টেবল থাকতে পারবেন ফর দিস ট্রানজিট অনলি, and I don't have any doubt regarding this. ডিউরিং সাড়ে সাতি আপনার যে উন্নতির এক্সপেকটেশন আমরা করছি, এটা বৃহস্পতির জন্য। তাই দেবগুরুকে কোনোভাবেই অশুভ হতে দেবেন না আপনার জন্য। নিত্য যদি সম্ভব না হয়, অন্তত থার্সডে, বৃহস্পতিবার ভেজ আহার করবেন। এটা নয় একদিন ভেজ আহার করলেন তার মানে সব ঠিক হয়ে গেল। চিত্তটা কন্ট্রোলে থাকবে, শরীরটা আরো সুস্থ থাকবে। সাত্বিক আহার করলে কি হয়, শরীরটা সুস্থ থাকে। শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে। মন সুস্থ থাকলে ডিসিশনটা প্রপার হবে। তাহলে শরীর এবং মন দুটোকেই কিন্তু ঠিক রাখবে। নতুন প্রেমের সম্ভাবনা আসছে আপনাদের।
মীন রাশির নতুন প্রেমের সম্ভাবনা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। অনেক মীন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে তার প্রিভিয়াস লাভ অ্যাফেয়ার্স নিয়ে এত বেশি কমপ্লিকেশনের মধ্যে ছিলেন, অ্যান্ড ইভেন এখনো পর্যন্ত অনেকে এত বেশি কমপ্লিকেশনে আছেন, সেটা হয়তো বলে বোঝানো যায় না। এই কমপ্লিকেশন গুলো থেকে তো বেরোতে হবে রে বাবা, বেরোতে পারবেন আপনি, মিলিয়ে নেবেন আমার কথা। আপনি এই কমপ্লিকেশন গুলো থেকে বেরোতে পারবেন, আপনাকে বেরোতেই হবে, বিষয়টা এরকম, এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। যদি একটু প্রপারলি আমরা ট্রাই করতে পারি, আমরা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি করতে পারবো, এবং এটা 100% নিশ্চিত। বৃহস্পতি পঞ্চমে যাবে, প্রথমত আপনার ভাঙা প্রেমকেও জোড়া লাগাতে পারে, ভাঙা প্রেমজ সম্পর্কে ইমপ্রুভমেন্ট দিতে পারে বৃহস্পতি। ভাঙা প্রেমজ সম্পর্ক থেকে বেরিয়ে বেটার কিছু করার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন বলে মনে হচ্ছে। টেনশন ফ্রি হতে হবে আপনাকে, জানেন তো, যত টেনশন ফ্রি হয়ে চলতে পারবেন তত আপনার ডেভেলপমেন্টটা বাড়বে। 2026 টেনশন ফ্রি হন, মানসিক চাপ কম নিন, বন্ধু ভাগ্যে ইমপ্রুভমেন্ট করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে। কিছু না হওয়া কাজ, না পাওয়া কাজ, এগুলো কিন্তু অনেকটাই সংঘবদ্ধভাবে হতে পারে। অশান্তি মুক্ত হতে পারবেন, গৃহজ স্বস্তি বাড়বে, সন্তানে স্বস্তি বাড়বে। নতুন ক্ষেত্রে দেখা যেতে পারে যাদের কনসিভ হচ্ছে না, পজিটিভ ভাইবস পেলেন। আলটিমেটলি হেলথও কিন্তু ইমপ্রুভ হবে। গুরুর কৃপা না একটা বড় বিষয়, সবাই গুরুর কৃপা সবসময় পায় না, আর যারা একবার গুরুর কৃপা পেয়েছেন তাদের জীবন এমনিতেই সুস্থ হয়ে গেছে। আর আপনি গুরুর কৃপা পেতে চলেছেন, আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। গুরুর কৃপা নিয়ে আপনি পথ চলতে শুরু করবেন, গুরুর কৃপা নিয়ে আপনার স্টেবিলিটি বাড়বে, বন্ধুত্বের জায়গাটা অনেকটা এনহান্স করবে, এবং কোথাও কোথাও যেন গিয়ে সম্পর্কগুলো ভালো হবে, নিজের উপরে জোর পাবেন, মানসিক জোরটা বাড়বে, নিজে কিছু বেটার করতে পারেন সেই মেন্টালিটিটা তৈরি হবে, এবং আপনি এগিয়ে যাবেন। মূল কথাটা কোথায় জানেন, যে আপনার এগোনোর সময়, মূল কথাটা কোথায় জানেন, আপনার হারার আর টাইমিং নেই। এবার আপনার জয়, এবার আপনার নিশ্চিত জয়। তো নিশ্চিত জয়ের একটা সম্ভাবনা আমরা দেখতে পারবো আপনার ক্ষেত্রে। কেন? বৃহস্পতির প্রভাব। পারিবারিক স্বস্তি শান্তি আসবে, কিছু মেন্টাল ডিপ্রেশন থেকে অনেকে বেরোতে পারবেন, ভালো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন, বেটার একটা কনসেপ্ট নিয়ে এগোতে পারবেন। শনির উপরেও দৃষ্টি থাকছে, যে কারণে হার্ডনেসটা কমবে মেয়ের পর থেকে। আপনার হার্ডনেসটা অনেকটাই কমবে, আপনার আশা বৃদ্ধির সম্ভাবনাটা অনেকটা বেশি দেখতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল স্ট্রেস আপনার অনেকটা কমে যাবে, এবং 100% কিন্তু আমি মনে করি ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন। পলিটিক্সে একটা এনহান্সমেন্ট হতে পারে, একাডেমিক লাইনে একটা এনহান্সমেন্ট হতে পারে, একাডেমিক লাইনে একটা গ্রোথ হতে পারে, একাডেমিক লাইনে একটা প্রোগ্রেস হতে পারে, এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমি বলে দিচ্ছি, একাডেমিক লাইনে প্রভূত উন্নতির সংযোগ রয়েছে, অর্থনৈতিক উন্নতির সংযোগ রয়েছে, একাডেমিক লাইনে উন্নতির সংযোগ রয়েছে, গৃহজ স্বস্তির সংযোগ রয়েছে। সেগুলো নিয়ে আপনি কিন্তু একটা সুখের ভূমিকা লক্ষ্য করতে পারবেন, এতটুকু সিওরিটি কিন্তু দিতে পারেন। তবে বৃহস্পতিকে মুক্ত রাখুন, নির্মল রাখুন, গুরুজনদের সাথে ভালো বিহেভিয়ার গুলো করুন, সৎ ব্যবহার করুন, অনেক ভালো হবে তাতে। কেন করবেন না বলুন তো? সৎ ব্যবহার করতেই হবে, সৎ ব্যবহার। গুরুজনের সাথে ভালো সম্পর্ক রাখুন, সৎ ব্যবহার করুন, ভালো হোক আপনার দিন শেষে, সুস্থ থাকুন আপনি। আজকের অনুষ্ঠান হয়তো আমাকে এখানেই শেষ করতে হবে, আজকে এখানেই শেষ করব। তবে প্রার্থনা করি শ্রী গণেশের চরণে আপনার ভালো কিছুর জন্য, আপনার ভালো থাকার জন্য। ভালো থাকুন। জয় শ্রী গণেশ।